كلام المجيد والفرقان الحميد আসা কি হলো চুপ করে আসলো বসো এখানে আসা আইয়াবসাকা রব্বুকা মাকামাম মাহমুদা প্যারে হাজিরিনে মজলিস উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাহাজান গনেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা উলামায়ে হযরত আল্লাহ পাকের নেক বান্দাগণেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে তার জায়গা জান্নাতের টুকরায় আমার আল্লাহ পাক আমাদের নিয়ে এসে জড়া করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গা এমন একটা মজলিস এমন একটা জায়গায় আল্লাহ নিয়েছে বলার দরকার নেই কই কাউকে কিচ্ছু বলার দরকার নেই বিচ্ছে দিয়েছেন তো বসে বসে পড়ে অনেকক্ষণ সব দাঁড়িয়ে ছিল তো ওই জন্য চটটা যার মন চায় বসবে না হলে না বসবে আল্লাহ হুকুম থাকলে নাহলে কে আমার ঘরে যে সে ঢুকতে পারে আপনার ঘরে আমি ঢুকতে পারবো গোলামের বাড়িতে গেলে যে ইজাজত লাগে গোলাম আল্লাহর মজলিসে মাজালিসুল্লাহ বসবে ইজাজত লাগবে না আল্লাহ যাকে ইজাজত দেবে ঠিক জান্নাতের বাগানে জড়া হয়ে গেছে খবরদার কেউ যেন মনে করেন না আপনি বসেছেন আমি এসে বসেছি না না আল্লাহ বসিয়েছে কে বলেন কারণ এই আল্লাহর জায়গা ঘোষণা হয়ে গেছে মাজালিসুল্লাহ মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ আমরা আল্লাহর মজলিসে বসেছি একবার জোরে বলেন যাই হোক আমরা সকলে ওয়াজের মজলিসে এসে জড়া হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই আমরা একটা মিটিং করতে বসেছি কি মিটিং কেউ মিটিং করে কে নেতা হবে কেউ মিটিং করে দোকান কি করে চলবে কেউ মিটিং করে বিয়ে কেমন করে হবে কেউ মিটিং করে এবারে জিতবো কি করে কেউ মিটিং করে খেলা করব কি করে আমরা মিটিং করছি কি করে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব কি করে আমরা জান্নাতুল ফিরদাউস পেয়ে যাব কি করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব কি করে আমরা মুস্তাফার গোলামি হাসিল করব এই মিটিং আমরা সকলে জান্নাতের বাগানে এসে বসেছি এই মিটিং আমরা সব আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়েছি কথা ঠিক না বলবো যারা জানেন না জেনে নেন এই জায়গা আল্লাহ পাওয়ারই জায়গা 1400 বছর ধরে যেই আল্লাহ পেয়েছে এখান থেকেই আল্লাহ পেয়েছে তাম বিশ্বের কোনো জায়গায় আল্লাহ নেই আল্লাহ পাওয়া যায় না মানে নাউজুবিল্লাহ আমার বলা থেকে মুরাদ যে জান্নাতের বাগানে একমাত্র আল্লাহ পাওয়া যায় আপনি চায়ের দোকানে গিয়ে নাউজুবিল্লাহ খুঁজলে পাবেন না মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা অল্প সময় দু একটা কথা আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়েত করেন আল্লাহ আমার বলা আসান করে দেন আমি আপনাদের সম্মুখে দু একটা কথা বলতে চাই খবর নিয়ে দেখে যান আমার আল্লাহ পাক এটা দুনিয়ায় আমার আল্লাহ এমন করেছেন এটা দুনিয়া যে এখানে যা তালাশ করে সে পেয়ে যায় যা তালাশ করে সেটা পেয়ে যায় এটা দুনিয়া কেউ যদি এখানে মদ খোঁজে মদ সে মদ পেয়ে যায় কে হিরোইন খুঁজলে হিরোইন পেয়ে যায় আফিম খুঁজলে আফিম পেয়ে যায় গাঁজা খুঁজলে গাঁজা পেয়ে যায় আতর খুঁজলে আতর পাওয়া যায় গোলাপ খুঁজলে গোলাপ পাওয়া যায় কেউ যদি চাল ডাল খোঁজে চাল ডাল পাওয়া যায় এটা দুনিয়া কেউ যদি এখানে শয়তান খোঁজে এখানে শয়তান পাওয়া যায় কেউ যদি রহমান খোঁজে এখানে রহমান পাওয়া যায় তবে জেনে রেখে দাও গোলাপের দোকানে বন্দুক পাওয়া যায় না বন্দুকের দোকানে আতর পাওয়া যায় না আতরের দোকানে তেল মশলা পাওয়া যায় না তেল মশলার দোকানে আপনি মদ পাবেন না মদের দোকানে আপনি বালি সিমেন্ট পাবেন না বালি সিমেন্টের দোকানে আপনি কাপড় সেলাই করতে পারবেন না এক একটা দোকান এক এক রকম যেমন গোলাপের দোকানে গেলে গোলাপ পাওয়া যায় আতরের দোকানে গেলে আতর পাওয়া যায় কস্তুরীর দোকানে গেলে কস্তুরি পাওয়া যায় খুশবুর দোকানে গেলে খুশবু পাওয়া যায় জান্নাতের বাগানে গেলে বান্দারা আল্লাহ পেয়ে যায় জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার জায়গা একবার জোরে বলেন প্রশ্ন জাগতে পারে
কেউ পেয়েছে? আমি কি জানি বাবা। তোমারও যে হাল আমারও সেই হাল। জান্নাতে কিছু দেখতে পাচ্ছেন নাকি? রহমত বর্ষণ হচ্ছে, দেখতে পাচ্ছেন? তোমারও যে হাল আমারও সেই হাল। আমি কি জানি, রাসূলুল্লাহ বলেছে জান্নাত, তাই আমিও বলে দিচ্ছি জান্নাত। যে নবীর কথায় আল্লাহ না দেখে মেনে নিয়েছি, সে নবীর কথা এটাকেও জান্নাত মেনে নিয়েছে। জান্নাত মেনে, আমি জানিনি, আমি কি জানি, তবে শুনেছি খাজা মাইনুদ্দিনে যখন ওয়াজ করতেন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াজ শুনে নাকি 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি যখন ওয়াজ করতেন, তিনার ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক যখন ওয়াজ করতেন, তিনার ওয়াজ শুনে বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আজ ওটাই আছে, মজলিস ওটাই আছে, বক্তা পাল্টে গেছে, বলনেওয়ালা পাল্টে গেছে, শুননেওয়ালা পাল্টে গেছে। একটা বাড়ি তৈরি করতে গেলে যা যা দরকার, ইটের দরকার ইট আছে, সিমেন্টের দরকার সিমেন্ট আছে, রডের দরকার রড আছে, বালির দরকার বালি আছে, পানির দরকার পানি আছে। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যা যা লাগে সব আছে, শুধু মিস্ত্রির দরকার, মিস্ত্রির দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, বালি সিমেন্ট ওটাই আছে, মিস্ত্রি দিনের পর দিন পাল্টে যাচ্ছে, মিস্ত্রি দিনের পর দিন পাল্টে যাচ্ছে। 100 বছর আগে মিস্ত্রি আলাদা ছিল, আজ মিস্ত্রি আলাদা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা উদাহরণস্বরূপ আল্লাহ মাফ করেন, আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ মেলে না। বুঝাবার জন্য বলছি, একের পর এক, একের পর এক, একের পর এক যে যা তালাশ করেছে, যুগের পর যুগ, যুগের পর যুগ, আল্লাহ পেতে গেলে যা যা দরকার, আল্লাহর ওলি হতে গেলে যা যা দরকার, আল্লাহ দিদার পেতে গেলে যা যা দরকার, আল্লাহ নৈকট্যের জন্য যা যা দরকার, জান্নাত পেতে গেলে যা যা দরকার, আল্লাহ সব রেখে দিয়েছে। নামাজ সেটাই আছে, নামাজি পাল্টে গেছে, আজান সেটাই আছে, মুয়াজ্জিন পাল্টে গেছে, কুরআন সেটাই আছে, হাফেজ পাল্টে গেছে, কুরআন সেটাই আছে, তেলাওয়াত করনে ওয়ালা পাল্টে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, রোজা ওটাই আছে, রোজা রাখনে ওয়ালা পাল্টে গেছে, আল্লাহ সেই আল্লাহ, বান্দা পাল্টে গেছে। এ মুসলমান, যদি আমরা মেহনত করি, মুজাহাদা করি, আগের লোকেরা মেহনত করেছে, আল্লাহ পেয়ে গেছে, আমরাও যদি মেহনত করি, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। জান্নাতের বাগান মেহনতের জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার জায়গা। সারাদিন ধরে কত জায়গায় ঘুরেছেন, কত মজলিসে বসেছেন, বলো না কেউ বলেছে জাহান্নামের কথা? ভেবে দেখেন, জাহান্নামের কথা, জান্নাতের কথা, দিদারের কথা, আল্লাহর কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, আল্লাহ রাজাইর কথা, আল্লাহর খুশনুদির কথা, খৌফে ইলাহির কথা, খাশিয়াতে ইলাহির কথা বলেছে। জান্নাতের বাগানে বসার সাথে সাথে সব আরম্ভ হয়ে গেছে। আমার আগের মাওলানা তিনিও বলছিলেন, তার আগে ইমাম সাহেব ওয়াজ করেছেন, তিনিও বলছিলেন সব। আর অন্য কোনো কথা আছে? দেখো, যদি নাচানাচি হয় ইচ্ছা, তাহলে আমরা ফাংশনে যাব, হাসি মজাকে যদি নাটকে যাব, জোকসের মজলিসে যাব। হ্যাঁ, আমরা কানতে চাই, জান্নাতের বাগানে আমরা কানতে আসবো, আখ নাম করতে আসবো, চোখ ভিজাতে আসবো, আল্লাহ পাওয়ার জন্য জান্নাতের বাগানে। কথা ঠিক না ভুল বলে? দুনিয়াদারির খবর আমার থেকে বেশি আপনারা জানেন। আমি তো চায়ের দোকানে বসিনি, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বসিনি, আমি বাজারে বসে থাকি না। তাহলে খবর দুনিয়ার বেশি কোথায় পাওয়া যায়? বাজারে, চায়ের দোকানে, বাজারে। হ্যাঁ, তাহলে আমার থেকে দুনিয়ার খবর আপনারা ভালো জানেন। আমি ঘুম থেকে উঠছি জোহরের নামাজের সময়, তার আগে কত ঘটনা ঘটে গেছে, কত ঘটনা ঘটে যাচ্ছে। কথা ঠিক না ভুল বল? আপনারা বেশি বোঝেন। তাই আমরা দুনিয়াদারির গল্প শোনা হাসি মজাকের জন্য নয়, আমরা একটু কানতে এসেছি, আমরা একটু আল্লাহর জন্য, আল্লাহর ইয়াদের জন্য এসেছি, আল্লাহর খুশির জন্য। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এমন একটা জায়গা আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন জান্নাতের বাগানে ওয়াজ শোনে, পর্যবেক্ষণ মালায়েকা ফেরেশতা চলে আসে, আর তারা মালায়েকা
ছোট্ট করে বুঝাচ্ছি আপনাদের করে, অনেক বড় কথা। ওই মালাইকা ফেরেশতাগুলো শেষ হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার মালাইকা ফেরেশতারা কোথায় ছিলে তোমরা? ওই সময় মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে, অমুক জায়গায় ফুলা নগরে, ফুলা শহরের ফুলা জায়গায় গিয়েছিলাম। ওখানে বান্দাগুলো বসে বসে আপনার কথা বলছিল, জাহান্নামের কথা বলছিল, জান্নাতের কথা বলছিল। আল্লাহ বলছে, আমার কথা? কি কথা বলছো? আমার কথা বলছিল? বলে, হ্যাঁ আল্লাহ আপনার কথা। আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি আল্লাহ আমাকে দেখেছে? মালাইকা বলে না। জাহান্নাম দেখেছে? মালাইকা বলে না। জান্নাত দেখেছে? মালাইকা বলে না। আমার আল্লাহ বলে, তাদের হাল কেমন ছিল, অবস্থা কেমন ছিল? ওই মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ তাদের হাল, তাদের অবস্থা এমন ছিল, আপনার কথা শুনে কারো চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আপনার কথা শুনে কারো কেউ কেঁদে ফেলেছে। আল্লাহ পাক জাহান্নামের ভয়ে কেঁদেছে, জান্নাতের আশায় কেঁদেছে। আমার আল্লাহ বলে, আমার মালাইকা ফেরেশতারা তাদের লেগে তোমরা সাক্ষী হয়ে যাও, যারা আমার জন্য কাঁদলো সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে। জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে। জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে। তুমি সাক্ষী হয়ে যাও মালাইকা ফেরেশতা, তোমরা সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ তাদের আমলনামা দেখবো না, তারা যেমন না দেখে আমার জন্য কেঁদেছে, আমি আল্লাহ তোমাদের সাক্ষী নিয়ে কিয়ামতে ওঠার সাথে সাথে না দেখে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। মুসলমান, জান্নাতের বাগান, জান্নাতের বাগানে মনগুলো নরম হয়ে যায়, গায়ে কাঁটা দেয় না। শুনতে শুনতে গায়ে কাঁটা দেয় না, শরীরটা হালকা হয়ে যায়, হয় না? হয় না? একটা ভিতরের সব কাইফিয়াত পয়দা হয়, আর পেছনের গুনার কথাগুলো সব মনে পড়ে যায় না আপনাদের? আরে কথা বলছেন, মনে পড়ে না? এগুলো কেন হয়? এগুলো কাইফিয়াত হয়, এগুলো কাইফিয়াত। যারা এই কাইফিয়াতকে ধরতে পারবে তারাই সওদা করে নেবে। মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, এবার মোমবাতি যদি ছোটেন, ও তো মোমবাতি নিভিয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? আর মোমবাতি জ্বলে যদি এই যে হাওয়া এসে গাট করতে পারেন, এই গাট করে 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 নিয়ে যেতে পারলে ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা দুনিয়া। 70 বছর নামাজ পড়েও এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে ফাসেক হয়ে যাবে। যতদিন বেঁচে আছেন মেহনত আপনাকে চালিয়ে যেতে হবে, মেহনত আপনাকে মেহনত করতে করতে মরে যাবে, কবর জান্নাত হয়ে যাবে। আর হচ্ছে না নিরাশ, কাফের। নিরাশ কারা হয় বলেন? কাফেররা। নিরাশ মোমেন হয় না। আল্লাহ মোমেনদের নিরাশ হতে মানা করে দিয়েছে। আমার আল্লাহ বড় দয়াময়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যান না। আল্লাহ বড় দয়াময়, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আল্লাহ পাওয়া জায়গা জান্নাতের মজলিস, জাহান্নাম থেকে বাঁচার জায়গা জান্নাতের মজলিস, পুলসিরাত সওয়ারি পাওয়ার জায়গা জান্নাতের মজলিস, আরশের ছায়া পাওয়ার জায়গা জান্নাতের মজলিস। সারা পৃথিবীতে চলে যান, সারা পৃথিবী যত মজলিস আছে চলে যান। পার্টির মজলিস আছে, বড় বড় পার্টির মজলিস হয়। একবারও কি নামাজ পড়ার কথা বলে না। একবারও কি যাকাত দেওয়ার কথা বলে না। এ নবীর উম্মত উম্মতিরা, ভূগোল পড়ছে, ইতিহাস পড়ছে, ভৌতবিজ্ঞান পড়ছে, জীবন বিজ্ঞান পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সমাজ বিদ্যার নানা রকমের যত রকমের সব পুস্তক আছে, যত ক্লাস হয়, কোন ক্লাসে কি বলা হয় জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাও না? মুসলমান, ওয়াজের মজলিস এমন একটা জায়গা যেখানে বসার সাথে সাথে বান্দাগুলোকে জাহান্নামের কথা বলে দেওয়া হয়, জান্নাতের কথা বলে দেওয়া হয়। এ মুসলমানের ছেলেরা, কারা এসে বসে? আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর উপর ঈমান রাখনেওয়ালা। কারা তারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমানওয়ালা মুমিন হচ্ছে যারা ঈমানওয়ালা মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। জাহান্নাম হচ্ছে গায়েব, জান্নাত হচ্ছে গায়েব। আমরা তো দেখা জিনিসই ভুলে যাই, আবার অদৃশ্য অদেখা গায়েবের জিনিস তাও আমাদের কি করে মনে থাকবে? আমাদের মধ্যে অনেকের ভুলে গেছে, আমরা অনেকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি কবরের কথা, আমরা ভুলে গেছি পুলসিরাতের কথা, আমরা ভুলে গেছি জাহান্নামের কথা। আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে যখন মনে করায়, বান্দার আবার মনে পড়ে যায়। যখনই বান্দার মনে পড়ে
করে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিল বেচैन হয়ে যায়, জান্নাতের তলব শুরু হয়ে যায়, জান্নাতের তলব, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিল বেচैन হয়ে যায়। প্রশ্ন জাগতে থাকে 30,000 বছরের রাস্তা পুলসিরাত কি ঘুরে পার করব? আবার প্রশ্ন জাগে 50,000 বছরের কিয়ামত, মাথার উপরে সূর্য কি করে কাটাবো? দিলের মধ্যে তালাব পয়দা হয়ে যায়। যখনই তালাব পয়দা হয়ে যায়, জান্নাতের বাগান থেকে আল্লাহ তাদের সুসংবাদ দিয়ে দেয়। কি সুসংবাদ দেয়? বান্দা চিন্তা করো না, দুনিয়া আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ আখিরাত তোমাকে দিয়ে দেব। সব মনে করানো হয়। যখন মনে কর ভুলে গেছে তো সব কথা, কি হবে কি হবে, হাই হাই হাই। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ কেন ভাই নিরাশ হয়ে যাচ্ছে? মুসলমান আমার আল্লাহ কি বলছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের মধ্যে যে বান্দা হয়ে যাবে আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেব। হয়ে গেল হয়ে গেল। মুসলমান জান্নাতের বাগান, ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার জায়গা, আল্লাহ নৈকট্য জায়গা, আল্লাহ রাজাই হাসিল করার জায়গা। হ্যাঁ যুগে যুগে হয়েছে, ইনশাল্লাহ আবার হবে। কি যুগে যুগে হয়েছে না হয়নি? আবার হবে, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ শুনবেন, সাথে করে নিয়ে যাবেন তো। সময় খুব কম, সময় খুব কম। হযরত ইমাম গজ্জালি হুজুরের নাম শুনেছেন? হযরত ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন একজন যুবক জঙ্গলে ঘুরছে, হঠাৎ করে পেছনে একটা বড় সিংহ তাড়া করেছে। যখনই তাড়া করেছে সে জান বাঁচানোর জন্য পাগলের মতন ছুটছে, ছুটতে 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 সামনে একটা কুয়া পেয়েছে, ছালাং লাগিয়ে দিয়েছে কুয়াতে। যখনই কুয়ায় ছালাং লাগিয়েছে, পড়তে পড়তে দেখে একটা দড়ি ঝুলছে, ধরে ফেলেছে দড়িটাকে, দড়িটা ধরে ঝুলে আছে। নিচের দিকে তাকিয়েই দেখে একটা বড় সাপ, কি আর উপর দিকে চেয়ে দেখে সিংহটা মুখ বেরিয়ে দাঁড়িয়ে আছে। সিংহ উপরে, নিচই সাপ, আর ও কোথায় আছে? দড়ি ধরে ঝুলছে। আবার যে দড়িটা ধরে ঝুলছিল ইমাম গজ্জালি বলে ওতেও দুটো ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, দুদিক থেকে কুটকুট কুটকুট করে দড়িটাকে কাটতে আরম্ভ করে দিয়েছে। বলো ভয়ঙ্কর অবস্থা না? কত বড় সিচুয়েশন, ভয়ঙ্কর। ইমাম গজ্জালি বলছে সিংহ কোনটা বুঝতে পেরেছো? সিংহ হচ্ছে তোমাদের মত, যে তোমার পেছনে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। মত সিংহ তোমার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সাপ কবর, যে তোমার জন্য ইন্তজার করছে। আর যে দড়িটা ধরে ঝুলে আছো ওটাই জীবন, ধরে ঝুলে আছো। আর কালো ইঁদুর সাদা ইঁদুর থেকে মুরাদ রাত আর দিন একটা করে পাল্টাচ্ছে, দড়ি একটুখানি কেটে যাচ্ছে, আবার একটু পাল্টাচ্ছে দড়ি। কে কে কতটা দড়ি বাকি আছে জানেন আপনারা? কাটতে মানে একটা সুতোর উপরে ঝুলে দাঁড়িয়ে আছে, না 10টা সুতোর উপরে, না 20টা সুতোর উপরে ঝুলে আছেন জানেন আপনারা? সময় খুব সংক্ষেপ। ওই জায়গায় যদি ঝুলে থাকতেন আপনি কি করতেন? ওখানে বেশি বেশি করে কলমা পড়তেন, মাপ চাইতেন আল্লাহ। আপনি নিজেকে ওই সিচুয়েশন, মানে আমি ঝুলে আছি, নিচেই সাপ, ওপরে সিংহ আর ইঁদুরে দড়ি কাটছে, আপনি ওখানে ঝুলে ঝুলে কি করতেন? কি করতে তুমি? আল্লাহকে ইয়াদ করতে বেশি বেশি করে, আল্লাহকে স্মরণ করতে বেশি বেশি করে। হ্যাঁ আমরা সব ঝুলে আছি, কবর ইন্তজার করছে, মত পেছনে ছুটছে, দিন রাত পাল্টাচ্ছে, দড়িগুলো সব কমে ছোট হয়ে যাচ্ছে, জীবন ছোট হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপ সময় রেডি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা সবাই মরে যাব, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন অকুনতুম আজওয়াজান সালাসা, যখন কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়াবে, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মেরে দেবো, আমি জিন্দা করব, আবার আমার কাছে ফিরে আসতে হবে। যে ফিরে আসতে হবে, মরে যাওয়ার পর আমরা কোথায় দাঁড়াবো? কিয়ামতের ময়দানে। আবার আল্লাহ পাক বলছেন অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? আবার আল্লাহ বলছেন
ফাসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল। ওয়া আসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা, বাদিকের দল কত বাজে কত খারাপ নিকৃষ্ট বাদিকের দল। ওয়াসাবিকুনা সাবিকুন, সামনের দলেরাই তো সামনের দল, অগ্রগামীরাই তো অগ্রগামী। উলাইকাল মুকাররামুন, তারা তো আল্লাহর কুরবিয়াত হাসিল করনে ওয়ালা। আমরা মরে যাওয়ার সাথে সাথে আপনি কজন, আপনি কটা, আপনি কটা, আমি কটা, রাস্তার দল কটা? তিনটে। দাঁড়াবো কোন জায়গায়? কটা দলে দাঁড়াবো? একটা। এই নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে বাদিকের দল জাহান্নামী দল। আল্লাহ পাক বলছে বাদিকের দলেদের জন্য, আমার আল্লাহ পাক বলছেন বাদিকের দলেদের জন্য আমার আল্লাহ পাক কি করবেন? বাদিকের দলেদের জন্য আমার আল্লাহ বলছে তাদের জন্য ধোঁয়া, আচ্ছন্ন ধোঁয়া রাখা আছে। বাদিকের দলের জন্য আচ্ছন্ন ধোঁয়া আছে, জাহান্নামের আগুন আছে। আল্লাহ বলছে পিপাসিত উট যেমন করে পানি পান করে, ওই রকম টকবকে ফুটন্ত পানি তারা পান করবে। তাদের জন্য ফুটন্ত পানি রাখা আছে। এই নবীর উম্মত উম্মতিরা, ডান দিকের দল আমার আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত রাখা আছে, আল্লাহ রাজাই রাখা আছে, হেলান দেয়া চেয়ার রাখা আছে, হেলান দেয়া চেয়ার রাখা আছে। আমার আল্লাহ পাক বলছেন কাটাবিন কুল গাছের বাগান আছে, কাদিপূর্ণ কলা গাছের বাগান আছে। আর আমার আল্লাহ সামনের দলের কথা বলেছে, সামনের দলের জন্য আমার আল্লাহ পাক আরামের জান্নাত রেখে দিয়েছে, হাউজে কাউসার রেখে দিয়েছে। আর তাদের জন্য কিশোররা, যুবকরা ট্রে করে আর পাখির গোশত নিয়ে বেড়াবে, ফল নিয়ে বেড়াবে, ট্রে করে ঘুরে ঘুরে তাদের চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে। আরাম 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 রাখা আছে। এ মুসলমানের ছেলেরা, আমরাই তো ডান দিকে দাঁড়াবো, আমরাই তো বাঁদিকে দাঁড়াবো, আল্লাহ না করেন আমরাই তো সামনের দিকে দাঁড়াবো। মানুষই তো বাঁদিকে, মানুষই তো ডান দিকে, মানুষই তো সামনের দিকে। এখন প্রশ্ন, আমি নিজেকে কোন জায়গায় রাখতে চাই? বাঁদিকে যদি রাখতে চাই জাহান্নামী হয়ে যাব, ডান দিকে যদি রাখতে চাই জান্নাতি হয়ে যাব, আর সামনের দলে যদি রাখতে চাই আল্লাহ পেয়ে যাব। আখিরাতে যখন তিন দল আমাদের মাথায় ঝুঁকাতে হবে। দুনিয়াতেও তিন দল, দুনিয়াতে তিন দল, দুনিয়াতেও তিন দল। এক নম্বর দল তালেবে দুনিয়া, দ্বিতীয় নম্বর দল তালেবে আখিরাত, তৃতীয় নম্বর দল তালেবে মাওলা। তালেবে দুনিয়া, তালেবে আখিরাত, তালেবে মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে দুনিয়া কারা? বাদিকের দল। তালেবে আখিরাত কারা? ডান দিকের দল। তালেবে মাওলা কারা? as-sabiqun as-sabiqun, সামনের দল তালেবে দুনিয়া। তারা কারা? তাদের বৈশিষ্ট্য কি? তাদের চলাফেরা কেমন? তালেবে দুনিয়া কবরের কথা চিন্তা করে না, পুলসিরাতের কথা চিন্তা করে না, জাহান্নামের কথা চিন্তা করে না, আখিরাতের কথা চিন্তা করে না, আযাবের কথা চিন্তা করে না, গজবের কথা চিন্তা করে না। তালেবে দুনিয়া 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 করে। দুনিয়ার গাড়িটা হলেই হলো, দুনিয়ার বাড়িটা হলেই হলো, দুনিয়ার ছেলে হলেই হলো, দুনিয়ার ছেলেটা হলে হলো, ছেলের কথা, বিবির কথা, মায়ের কথা, বাপের কথা, শুধু দুনিয়া। তার যে চিন্তা ভাবনা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। এদের চলাফেরা জাহান্নামীদের চলাফেরা, এদের চলাফেরা জানোয়ারের মতন চলাফেরা। তালেবে আখিরাত কারা? দুনিয়াতে থাকে খেয়াল জাহান্নাম থেকে বাঁচবো কি করে, জান্নাতে যাব কি করে, পুলসিরাত পার হবো কি করে, হুর কি করে পাবো, গেলেমান কি করে পাবো, জান্নাতের খাবার কি করে খাবো, জান্নাতের ফলমূল কি করে খাবো, জান্নাতে সারাবান তহুরা খাবো, জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবো, জান্নাতে নবীদের সঙ্গে দেখা করবো, ওলিয়া আউলিয়াদের সঙ্গে দেখা করবো, আল্লাহর মুকাররবদের সঙ্গে দেখা করবো। জান্নাতের খেয়াল, জাহান্নাম থেকে বাঁচার খেয়াল, এই খেয়ালে থাকে এ নবীর উম্মত উম্মতিরা। তালেবে মাওলা যারা হয় দুনিয়ার তো খেয়াল করে না, জাহান্নামেরও খেয়াল করে না, জান্নাতেরও খেয়াল করে না, জান্নাতের আশা নয়। তারা একটাই খেয়ালে মগ্ন হয়ে থাকে, কি করে আল্লাহর দিদার পাবো। হযরত শুআয়ব আলাইহিস সালাম নাম শুনেছেন? শুআয়ব আলাইহিস সালাম হুজুরের আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর নবী ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন।
অন্ধ হয়ে গেল। আল্লাহ আবার বিনাই দিয়ে দিলেন, আবার নাবিনা হয়ে গেলেন, আবার বিনাই দিলেন, আবার নাবিনা। 3 বার কেঁদে কেঁদে, হুজুর আমার নাবিনা মানে নবী তো লজ্জা লাগছে বলতে এই কথাটা, মানে চোখ আর দেখতে চোখ বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই সোয়েব তুমি এত কাঁদছো কেন, জাহান্নামের ভয়ে? বলে না না। দ্বিতীয়বার নাবিনা, এত কাঁদছো কেন? জান্নাতের আশায়। যে জাহান্নামের ভয়ে কাঁদো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম কিন্তু হারাম করে দিয়েছি। জান্নাতের আশায় কাঁদো, জান্নাতের আশায়। যে জান্নাতের কাঁদো, আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তুমি কোনো সন্দেহ তুমি জান্নাত পাবে। বলে না আল্লাহ। তৃতীয় নম্বরে বলে কেন কাঁদছো? বলে আমি আল্লাহ আপনার দিদারের জন্য কাঁদছি, আমি আপনাকে দেখতে চাই আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিদার, আল্লাহর দিদারের একদল আছে আশিকে খুদা, ফানা ফিল্লাহ, আল্লাহর মাহবুব, যারা নিজেকে ফানা করে দিয়ে ওই বাকা হাসিল করে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওরা হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী সামনের দল। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছে এই সামনের দল আগের থেকে বেশি হবে, পরে কম হবে। আগের লোকেরা বেশি হবে, পরের লোক কম হবে। কিন্তু ডান দিকের দলের ব্যাপারে আল্লাহ বলেছে আগেও হয়েছে, পরেও হবে। এখানে একটুখানি খুলে রেখে দিয়েছে, একটুখানি খুলেছে যে আগে বেশি ছিল, পরে কম হবে। আর ডান দিকের আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান দিকের দলের ব্যাপারে আল্লাহ বলছে আগের লোকেরাও যেমন হয়েছে, পরের লোকেরাও হবে। দেখো সামনের দল তালেবে মাওলা, আর ডান দিকের দল তালেবে আখিরাত, বাদিকের দল তালেবে দুনিয়া। তালেবে দুনিয়া যারা, এদের চলাফেরাটা জানোয়ারের মতন। কিসের মতন বলে? আপনাদের এখানে কি জানোয়ার আছে? ঘরে পালিত পশু কিছু আছে আপনাদের? কি? গরু আছে। একটা গরুর সঙ্গে এবার মিলান, একটা মানুষকে নেন, আপনাদের করে বললে কে কি মনে করবে? আমার নিজেকে আমাকেই নেন, আমাকে নিয়ে একটু উদাহরণ দেন। কটা চোখ? গরুর কটা চোখ? কটা কান? গরুর কটা কান? দাঁত আছে? গরুর আছে। হ্যাঁ, দিল কালিজা গরুর আছে, চামড়া গরুর আছে। হ্যাঁ, গরু ঘুমোই? আরে কথা বলে, আমরা ঘুমোই? গরুর শরীর খারাপ হয়, জ্বর সর্দি হয়, আমাদের হয়। গরু আলিস্যি ভাঙে, আমরা আলিস্যি ভাঙি। গরু হাই তোলে, আমরা হাই তুলি। হ্যাঁ, গরু বসে বসে চিবই, আমরা চিবই। বিলাতে যান, বিলাতে যান, যেটা হিসাব পায়খানা আপনারা করেন, আমরা করি। গরু, দুটো গরু মিললে একটা গরু পয়দা হয়, দুটো মানুষ মিললে একটা মানুষ পয়দা হয়। গরু বাচ্চা হয়, বড় হয়, জোয়ান, তেজলা, আস্তে আস্তে কমজোর হয়ে বুড়ো হয়ে গরু মরে যায়। মানুষ ঠিক একই কন্ডিশন না? গরুর ভিতর থেকে রু বেরিয়ে গেলে পচে যায়, গলে যায়। যতক্ষণ রু আছে জিন্দা টাটকা, বেরিয়ে গেলে পচে যায়। মানুষ যতক্ষণ রু আছে টাটকা, বেরিয়ে গেলে মরে যায়। গরু রাত হলে কি করে? ঘুমিয়ে পড়ে। আমরা সব রাত হলে কি করি? গরু সকালবেলায় ওঠে, ছাড়া গরু হলে হ্যাঁ সোজা বেরিয়ে চড়তে আরম্ভ করে, খাওয়া দাওয়া করে সারাদিন ঘুরে ঘুরে আবার রাত্রেবেলায় শুয়ে পড়ে। কথা ঠিক বলছে না? বলুন। এবার নিজেদের জীবনের কথা খেয়াল করেন। রাত হলে ঘুমোয়, সকাল হলে বেরিয়ে যায়, চড়ে চারে নিয়ে আবার রাত হলে ঘুমিয়ে পড়ি, আবার চড়ে চারে নিয়ে আবার রাত হলে ঘুমিয়ে পড়ি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, যদি মিলান জানোয়ারের মতন একটু চিন্তা করে, আলাদা নয়, একই রকম। দেখেন, আপনারা রাগ করছেন, খারাপ মনে করছেন আমাকে? মিলান না। আপনি নিজের জীবনটার সঙ্গে জানোয়ারের একটা গরু, ছাগল, কুকুর একটা মিলান, যাও একটা জানোয়ারের সঙ্গে মিলান।
বুঝতে পেরে যাবে একই রকম। কি কি বলেন না, আরে কথা বলেন না, একই রকম। মেয়েগুলোর কাছে যে বলে আপনাদের গলার আওয়াজটা এখানে পাওয়া যাচ্ছে। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, একটু শুনে নেন। এটা আখিরাতে আলোচনা করার লাগে মিটিং করতে বসেছি তো নাকি? মিটিং হচ্ছে। আপনি যে কোনো একটা জানোয়ার আপনি পিক করেন, যে কোনো জানোয়ার নেন, নিয়ে নিজের সাথে মিলান, দেখবেন বেশি কিছু তফাৎ নেই। দেখবেন অনেক কুকুর বসে বসে আমাকে চুল করে আসে না, নেই খুঁজলাই না। আপনি বসে বসে কি করেন? মাঝে মাঝে রাগ করছেন আপনারা। আমি এই সব কথাগুলো এজন্যই বলছি যাতে করে আপনাদের মাথায় ঢুকে। দেখেন না, ঘুরছে তো, জোয়ান ছেলেরা বসে আছে তো, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, তসবিহ নেই, তেলাওয়াত নেই, দান নেই, খাইরাত নেই, ইবাদত নেই, জিকির নেই, ফিকির নেই, চিন্তা ভাবনা কিচ্ছু নেই। ঘুমোচ্ছে জাগছে, ঘুমোচ্ছে জাগছে, ঝুমোচ্ছে জাগছে। কি হলো? গরু ছাগল, গরু ছাগল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এত বড় কথা বলছি, আমার সাহস কি করে হলো? এত বড় কথা বলার আমার সাহস কি করে হলো? এই নবীর উম্মত উম্মতিরা, মাইক ওলাটা কই? এত বড় কথা বলছি, আমার সাহসটা কি করে হলো? এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এই কথা এজন্যই বলছি, আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ কুকুর বললো না, আল্লাহ বলল কুকুরের থেকেও খারাপ। আল্লাহ আমাদের ছাগল বললো না, আল্লাহ বলে ছাগলের থেকে খারাপ। আমি বড় কথা বলছি, আল্লাহ শুকর বললো না, আল্লাহ বললো শুকরের থেকেও খারাপ। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে বললেন চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। কোন জন্তুর নাম নেয় রে, আমি বুঝার জন্য বললাম। এবার যে যে স্বভাবের লোক, সে সেই স্বভাব অনুযায়ী, সে সেই স্বভাব অনুযায়ী নিজেকে তার সঙ্গে তুলনা করে নেন। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে মানুষ আর গরু ছাগল যদি মিলায় একই রকমের, এর ভিতরে রু আছে, এর ভিতরে রু আছে, এর দুটো চোখ, এর দুটো চোখ, এ খিদে লাগে, তার খিদে লাগে, এ পানির পিয়াস লাগে, তার পানির পিয়াস লাগে, একই রকমের। তাহলে কি মুসলমান? আমরা কি গরু ছাগল? না না, আল্লাহ মানুষের ব্যাপারে বলেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক বলছে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং হুজুরের জন্মভূমির কসম। আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক নিজে বলছে, শোনো শোনো, আমি কসমকে বলছি, আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর তৈরি করেছে। আল্লাহর যা কিছু তাকলিদ আছে, যা কিছু সৃষ্টি আছে, সবচেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে। আবার আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে সময়ের কসম, মানুষ ধ্বংসতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি, তোমার এইটা গুমগুম করছে কেন? এইটা কথা বলছি গুমগুম হচ্ছে। বেশটা কমবে দেন। আচ্ছা ঠিক আছে, শুনছেন আপনারা? যে আল্লাহ আমাদের ঘরে বলছে জানোয়ারের থেকেও খারাপ, সেই আল্লাহ মানুষকে বলছে সবচেয়ে সুন্দর। আবার সেই আল্লাহ বলছে কি মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম ভাবে আমার আল্লাহ আমাদের করে বলছে, এটা আমাদের বুঝে নিতে হবে। এ মুসলমানের ছেলেরা, আমরা যারা দুনিয়াতে শুধু তালেবে দুনিয়া হয়ে বেঁচে আছি, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা তালেবে দুনিয়া হয়ে বেঁচে আছি, তারাই জানোয়ারের মতন জীবন যাপন করছে। যারা তালেবে দুনিয়া হয়ে বেঁচে আছে, তারাই ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারাই তো জানোয়ারের থেকেও খারাপ হয়ে দুনিয়াদারি করছে। এ মুসলমানের ছেলেরা, যারা দুনিয়াতে শুধু দুনিয়া দুনিয়া করে, তাদের মিসাল আমি গরু ছাগলের বললাম। কেন বললাম? কারণ গরু ছাগল শুধু দুনিয়া চিন্তা করে, কবরের চিন্তা করে না, পুলসিরাতের চিন্তা করে না, আযাবের চিন্তা করে না, গজবের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তারা শুধু দুনিয়া 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 করে। মানুষ হয়ে আমরাও যদি শুধু দুনিয়া চিন্তাই করি, দুনিয়া চিন্তাই করি, কবরের চিন্তা না করি, আখিরাতের চিন্তা না করি, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা না করি, জান্নাতে যাওয়ার চিন্তা না করি, তাহলে আমাদের চলাফেরা গরু ছাগলের মতন। আর মানুষ হয়ে যদি গরু ছাগলের মতন চলি, এজন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। এ মুসলমান, খবরদার খবরদার, নিজের চিন্তাকে পাল্টাও। দুনিয়া থেকে চিন্তা দূরে নিয়ে যাও, দুনিয়া থেকে বের করো, কবরে নিয়ে যাও, পুলসিরাতে নিয়ে যাও, মিজানে নিয়ে যাও, কিয়ামতে নিয়ে যাও, আল্লাহর সামনে হাজির করো। এ মুসলমান, এই দুনিয়া দুনিয়া যে করছো, তুমি যদি দুনিয়া দুনিয়া করো, আল্লাহ তোমাকে দুনিয়া দেবে, আখিরাত কিচ্ছু দেবে না। আর দুনিয়া ছেড়ে আল্লাহর নৈকট্য, আল্লাহর আখিরাতে যদি চিন্তা করো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াও দিয়ে দেবে, আখিরাতও দিয়ে দেবে। এজন্যই তো আমার আল্লাহ দুআ শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ মুসলমান, যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তালেবে যারা দুনিয়া হয়ে থাকে, তাদের করে আল্লাহ দুনিয়া দেয়, আখিরাতের কিছু দেয় না। আর যারা তালেবে দুনিয়া থেকে মাথা নিয়ে যে তালেবে আখিরাত হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়। আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেয়। মুসলমান, চিন্তা ভাবনা পাল্টান। তালেবে দুনিয়া থেকে নিজের চিন্তাকে পাল্টে তালেবে আখিরাত করেন। বলেন ইনশাআল্লাহ। উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন। ফটো তোলেন না কিছু? এ ছেলে, ফটো তুলুন। কেন ফটো তুলছো তুমি? আরে কথা বলো, শুনছেন আপনারা? চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, সব সময় আখিরাতের চিন্তা করবেন। বলেন ইনশাআল্লাহ। আয় তালেবে দুনিয়া কিসের মতন চলাফেরা? জানোয়ারের মতন। আমরা কি তালেবের দুনিয়া হয়ে জানোয়ারের মতন চলাফেরা করতে চাই? আরে বলেন, কথা বলেন। নামাজ নেই, রোজা নেই। একটু চিন্তা করে দেখেন, একটা গরু ঘুম থেকে ওঠে না, যেই তো বাং দিতে শুরু করে দেয়, আমরা তো ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করি, কই এই হলো, ওই হলো। কি হলো? ঘুম থেকে উঠে চা পানি খেলাম, খেয়ে বেরিয়ে পড়লাম। কাজ থাকলে কাজ, নয় এদ্দোর ওদ্দোর এদ্দোর ওদ্দোর ঘুরে ঘুরে সারাদিন কেটিয়ে রাত হয়ে গেল, আবার শুয়ে পড়লো। এই তো কাজ। এই তো গরু ছাগল। ফেকের নেই, চিন্তা নেই। আখিরাতের চিন্তা করে, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তওবা করে, আল্লাহর নৈকট্য লাভ করে ইরাদা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ফেরাউন তালেবে দুনিয়া ছিল, আল্লাহ দুনিয়ায় রাজা করেছে, বাদশা করেছে। নমরুদ তালেবে দুনিয়া ছিল, রাজা করেছে, বাদশা করেছে। এবার চিন্তা করে দেখো তাদের হাল কি হয়েছে, অবস্থা কি হয়েছে। এত সম্পত্তি থাকা সত্ত্বেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারলো না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারলো না, আল্লাহর নারাজগি থেকে বাঁচতে পারলো না। উল্টো দিকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তালেবে মাওলা ছিল। আমার আল্লাহ এমন বাদশাহী দিয়েছিল যে সুলাইমান আলাইহিস সালামের মতন বাদশা আর কাউকে বাইরে, আর কাউকে বাইরে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালেবে মাওলা ছিল, এমন বাদশা দিয়েছে যে বাদশা আল্লাহর কাউকে বাইরে, দুনিয়া আখিরাতের বাদশা করে দিয়েছে। তালেবে মাওলা ছিল। খবর নিয়ে দেখে যাও, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ কি মাকাম তিনাকে দিয়েছে। যারা যারা তালেবে মাওলা
আখিরাত হয়েছে, দুনিয়াও তাদের করে দিয়েছে, আখিরাতও আমার আল্লাহ তাদের করে দিয়েছে। হুজুর পাকের হুকুমরান কত ছিল জানেন? জমিনি হুকুম। হুজুর তো সারা দুনিয়া আখিরাতের বাদশা। হ্যাঁ, হুজুর উম্মতকে 10 লাখ মুরব্বা মিলের সালতানাত দিয়ে গিয়েছিলেন। আর ওমরে ফারুক সেই সালতানাতকে বাড়িয়ে 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত নিয়ে গেছে। এখান থেকে যেতে কোথায় আরবে 10,000 কিলোমিটার, 36 লক্ষ মুরব্বা মিল। মুরব্বা মিল মানে স্কয়ার, চতুর্দিকে বাউন্ডারিটা ঘুরলে 36 লক্ষ কিলোমিটার হুজুরের হুকমরান ছিল। জোরে বলে। আর হুজুর কথা দিয়ে হ্যাঁ মুসলমান হযরতে বাদশা, হ্যাঁ হযরতে বাদশা জুলকারনাইন হুজুর, হ্যাঁ সারা পৃথিবীর বাদশা করেছিলেন একবার। জোরে বলে কোরআন শরীফ আল্লাহ তিনার নাম বলে দিয়েছে। জোরে বলে মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যান, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যান। আমাদের মেহনত করতে হবে। ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে গেলে মেহনত করতে হয়, মাধ্যমিক পরীক্ষায় পাস হতে গেলে মেহনত করতে হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হতে গেলে মেহনত করতে হয়, গ্রাজুয়েশন পাস করতে গেলে মেহনত করতে হয়। আর আপনি তালেবে আখিরাত হবে, আর ওই আখিরাতকে পার করবেন, মেহনত কি লাগবে না, পরিশ্রম কি লাগবে না? মেহনত করেন, পরিশ্রম করেন। মেহনত কোনদিন মেহনত কেউ বিফলে যায় না। যারাই মেহনত করবে আল্লাহ তাদেরই দরজা বুলন্দ করবে। আমি এজন্যই বলছি, ঘোষণা হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, আশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণা হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম। আমার আল্লাহ বলছে, তোমরা যারা আমার জিকির করবে আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাহলে জিকির, আল্লাহর জিকির করলে আল্লাহ যদি আপনার জিকির করে, আল্লাহর জিকির করলে আল্লাহ যদি আপনার জিকির করে, আপনি আল্লাহর জন্য মেহনত করবেন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে না? জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। তালেবে মাওলা হতে চান? কথা বলে হতে চান তালেবে মাওলা? 1 নম্বর আমাদের কি করতে হবে আমি বলছি, রাস্তা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে আমাদের সমস্ত ভুলগুলোকে শর্ট আউট করতে হবে, গুনাহগুলোকে। আমি নামাজ কাজা করি, এটা একটা বড় ভুল, হয় না? ভুল হয় না? হয় না? আমি দাড়ি চাচি, একটা ভুল। আমি হারাম খাই, একটা ভুল। আমি সুদ খাই, একটা ভুল। আমি জেনা করি, একটা ভুল। এরম ভাবে সব শর্ট আউট করতে হবে। শর্ট আউট করে যদি 50টা গুনাহ থাকে, এই 50টা গুনাহ আমাদের সকলকে রেডি করে একটা একটা করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বেশি বেশি করে তওবা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাস্তা বলে দিচ্ছি, চিন্তা করবেন যে দরকার হয় এক জায়গায় লিখবেন যে আমি এই গুনাহগুলো করি, নামাজ কাজা করি। যখনই নামাজ কাজা হবে মাফ চাইবেন, আল্লাহ ভুল করলাম, নামাজ কাজা করলাম। মাফ তো তারাই চায় যারা আখিরাতের ভয় রাখে। আর যাদের আখিরাতে খেয়াল নেই, মাগরিবের নামাজ কাজা করে বসে আছে অনেকে, একবার মনেই পড়েনি যে মাগরিবের নামাজটা কাজা করেছে, খেয়ালই নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই গুনাহগুলো শর্ট আউট করেন, করে একটা একটা করে গুনাহ থেকে তওবা করার মেহনত মুজাহাদা করেন। বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে সকলে তালেবে মাওলা হয়ে যান, তালেবে আখিরাত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পর্যন্ত শেষ করে দিই, 12টা বেজে গেছে। আচ্ছা, চাঁদা একটু তুলতে বললেন তো? ঠিক আছে, ঠিক আছে। 12টা বেজে গেল। আমি একটু সালাম ক্যাম্প পড়িয়ে বসছে, একটু চাঁদাপত্র তুলে দোয়া করে। তাবারুক আছে নাকি এনাদের? আসেন আমরা সকলে একটু আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম।